কক্সবাজারে যাবো আর শাড়ি পরবো না, এটা কি করে হয়? আজকের ব্লগে তোমরা দেখতে পারবে কোথায় কি কি পাওয়া যায় এবং ফার্স্টের দিন আমরা কি কি করি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা কমেন্ট করো যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াস ডাইনি ওয়ার্ল্ড। তো গত ভিডিওতে তোমরা দেখেছো আমরা বাসা থেকে কিভাবে জার্নি করে কক্সবাজার পর্যন্ত এলাম। তো ওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল বলে আমি পার্ট করে দিতে চেয়েছি। রুমে যেয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে সমুদ্র দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো তার আগে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে সকালের ব্রেকফাস্ট করছিলাম। তো তোমাদের ভাইয়া দেখছিল যে কি আছে মেনু দেখে তারপর খাবার অর্ডার করে। আসলে সকালে ব্রেকফাস্ট এত ভারী কিছু খেতে চাইনি, জাস্ট পরোটা আর ডাল, ডিম ভাজি, মানে সব মিলিয়ে খাবারটা অনেক মজা ছিল। তো এর মাঝে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তেলটা পরোটাটা অনেক অয়েলি থাকায় তোমাদের ভাইয়েরা টিস্যুতে মুছে নিচ্ছিল। পরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে সমুদ্র দেখার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল। কক্সবাজারের আসলে সব খাবারই আমি যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগছে। এই তো তারপর সব ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সমুদ্র দেখতে চলে গিয়েছিলাম। তো যেয়ে দেখি যে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে আর আমি ভিডিও করছিলাম যে আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখবো, তো আমি এটা ভিডিও করে রাখবো। মাশাআল্লাহ, এত বেশি সুন্দর ছিল দৃশ্যটা। ফার্স্ট টাইম সমুদ্র দেখছি, মনের ভিতরে ফিলিংস ছিল অন্যরকম, মানে এত বেশি ভালো লাগছিল বলার মতো না। বালিগুলো অনেক বেশি গরম ছিল, আসলে ওখানে হাঁটা যাচ্ছিল না। পরে সামনে যে একটু ইজি হলো, এই যে তোমাদের ভাইয়ের সামনে যাচ্ছে, সে অনেক হ্যাপি যে সে গোসল করবে আর আমিও সাথে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমিও গোসল করব। কিন্তু ওভাবে আসলে গোসল করা হয়নি, আমরা ভিজছি বাট ওভাবে সমুদ্রের অনেক দূরেও যায়নি, জাস্ট একটু ভিজছি মজা করছি এগুলাই। পানি অনেক বেশি ঠান্ডা ছিল, আমরা যখন গোসল করছি তখন পানিও অনেক বেশি ঠান্ডা ছিল আর আমরা শীতে কাঁপতেছিলাম আর উপরে গেলে রোদে পড়তেছিলাম। মানে এখানের আবহাওয়া আসলে দুই রকম। তোমাদের ভাইকে আমি একটু বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি সামনে যাচ্ছি। তো ও বলতেছিল আচ্ছা যাও, আমি ভিডিও করে দিচ্ছি। আর এই ক্লিপটা হচ্ছে আমরা গোসল করতেছিলাম বসে বসে, এইটুকুই। আমরা পুরো আসলে এইভাবে গোসল করিনি, জানি যে পানি অনেক খারাপ বা অনেক বালি, এই বালি যদি মাথায় যায় অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে, এই ভয়ে আমরা আর গোসল করিনি, কিন্তু আমরা এভাবে হাফে ভিজেছিলাম। তো গোসল শেষ করে আমরা হোটেলে চলে আসি। তারপরে তোমাদের ভাই একটা বড় ঘুম দিয়েছিল, আমিও বসেছিলাম। দেন 3টা বাজে রেডি হয়ে আমরা লাঞ্চ করার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। এই তো হোটেলের পাশে অনেক একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এই তো রেস্টুরেন্টের পাশে অনেক জায়গা ছিল, ওটার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। খাবারগুলো মোটামুটি অনেক ভালো ছিল। রেস্টুরেন্টে ঢুকে খাবারের মেনু দেখছিলাম যে কী কী পাওয়া যায়। তো অনেক রকমের আইটেম ছিল, অনেক কিছু ছিল। তো আমরা দেখে শুনে এই আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম। এখানে ছিল 3-4 রকম ভর্তা, ডাল আর হচ্ছে গরুর মাংস। অনেক বেশি মজা ছিল, আমরা তৃপ্তি করেই খেয়েছি। বলতেছিলাম যে আসলে কক্সবাজারের রান্না খাবার আসলে অনেক বেশি সুন্দর হয়, ভর্তাগুলো অনেক বেশি মজা হয়। ওরা আসলে কিভাবে বানায় জানি না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বাইরে বের হয়ে আমি রেস্টুরেন্টের ভিডিও নিচ্ছিলাম। তোমাদের ভাই আমার সাথে মজা করতেছিল যে এত ভালো খাবার খেলে তো তুমি রেস্টুরেন্টের ভিডিওটা করে নিয়ে যাও। তারপরে আমরা হোটেলের নিচে এসে আমাদের হোটেলে এসে রেস্ট নিচ্ছিলাম যে আমরা একটু রেস্ট নিই। তো এরপরে আমরা কি করলাম বিকালবেলা, যে রাতে কি করলাম নেক্সট ব্লগে দেখতে পারবা। এখন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। সবাইকে ধন্যবাদ।